বন্ধুরা থাম্বেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আজকে চলে এসেছি বৈশাখী মেলাতে, পয়লা বৈশাখের মেলাতে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো মেলাতে ঢুকেই ফার্স্টে ঠাকুর দর্শন করলাম। এই যে খুব সুন্দর ঠাকুরের ইয়েটা করেছিল। আর তারপরে হচ্ছে এই যে মেলাটা তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি। প্রচুর প্রচুর দোকান বসেছিল, খুবই বড় মেলা। তারপরে হচ্ছে মিকি মাউস এটা ওটা প্রচুর সব কিছু মানে খুব জাঁকজমট হয়ে বসেছিল। কিন্তু সবথেকে একটা ইয়ের বিষয়, মেলাতে ঢুকেই পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো ওই জন্যই ভাবলাম ঘুরছি ঘুরছি কী খাবো কী খাবো কী খাবো। একদম সন্ধ্যাবেলাতেই মেলাতে ঢুকেছিলাম, তো ওই জন্য ভাবলাম চলো একটু রোল খাওয়া যাক। তো ফার্স্টেই ঢুকে রোল অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে আমি আর আমার বিচ্ছুটা দাঁড়িয়ে, দেখেছো আমাদের বিচ্ছুটা কি করছে। তো এই যে আমার ফাইনাল লুক, খুব মানে এত গরম হেভি কিছু সাজার কোনো এনে, এই যে হাতে রোল নিয়ে নিয়েছি, হালকা একটা শাড়ি পরে চলে এসেছি মেলাতে। আর এই যে রোল খাচ্ছি, আর ছেলে হচ্ছে ক্যামেরা করছিল। তো এই যে দেখো কত বড় মেলাটা। আর তারপরে মেয়েদের তো জানোই মেলাতে আসলেই সাজুগুজু। তো যাই হোক, সেল দিয়েছিল খুব সুন্দরই, 10 টাকা 15 টাকা, 10 টাকা 15 টাকা, মানে এত সুন্দর তোমাকে কি বলবো। এই যে দেখছো সেল 15 টাকা বলে লেখা আছে। তো আমি তো এন্ট্রি নিয়েই নিয়েছি, ভিড়ের মধ্যে খুবই ভিড়, মেয়েরা সব কিছু দেখছে, আমিও এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি, কিন্তু সব কিছুই তো আমার আছে। আমি ভাবছি কী নেবো, তবুও তো আসতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কিছু একটা নিই। তো তারপরে এই যে হাতে যেটা দেখছো এটা হচ্ছে কিন্তু কুমকুম। আগে এগুলো কিন্তু খুবই পড়তো সবাই, এখনও দেখা যায় না, খুব কম। তো আমার ওই কুমকুম একটা ছিল, যেটা হচ্ছে আমার শুকিয়ে গেছে, তো খুব ইচ্ছে ছিল এটা একটা নেওয়া, ওই কারণেই একটা কুমকুম নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে ওটা, এই যে দাদাটাকে বলছি ওটা একটু দেবেন দাদা। তো বলছে হ্যাঁ কেন দেবো না, অবশ্যই দেবো। তো এটা হচ্ছে মাথার ফুল, যেটা হচ্ছে সবার কাছে আছে কিন্তু আমার কাছে ছিল না, কারণ হচ্ছে আমি অরিজিনাল ফুল লাগাতে বেশি ভালোবাসি, ওই কারণে আমার কাছে এটা ছিল না। তো যাই হোক, সবার কাছে আছে যখন আমিও একটা নিয়ে নিই। 10 টাকা 15 টাকা, 10 টাকা 15 টাকা। তারপরে চলে এসেছি ছেলের খেলনা কিনতে। আমার ছেলের খুব একটা আবদার নেই যে এটা দাও ওটা দাও সেটা দাও, নেই। তো যাই হোক, ছেলেকে বললাম একটা যে কোনো একটা খেলনা নিতে, ও বলছে একটা খেলনা তাহলে নেওয়াই যাক। তো পছন্দ হচ্ছে না, এই দোকান ও দোকান, মানে এটা দেখছে ওটা দেখছে সেটা দেখছে। ফাইনালি কিন্তু এই দোকান থেকে কিছু নেওয়া হয়নি, এই দোকানে শুধু দেখছে কিন্তু পছন্দই হচ্ছে না, তারপরে জিনিস ভালো না। তারপরে আবার চলে যাওয়া হলো হচ্ছে আরেকটা দোকানে গিয়ে কিন্তু ফাইনালি এটা পছন্দ হয়েছে। এটা বলতে কি বলো তো, একটা গেম। তো ওটা পেতে ও তো ভীষণ আনন্দ, এই দেখো আনন্দে নাচছে, খুব মজা হচ্ছে, খুব পছন্দ হয়েছে ওর ওইটা। তো তারপরে ফাইনালি আমার কেনাকাটা কমপ্লিট, ওর কেনাকাটা বলতে কি আর, মেলায় গিয়ে টুকটাক এটা ওটা সেটা। তো তারপরে আবার একটু খিদে পেয়ে গেছে রোল খাওয়ার পর, ভাবলাম এবার একটু পাপড়ি চাট খাওয়া যাক। তো পাপড়ি চাটের দোকানের সামনে এই যে কুকুরটা ছিল, খুব সুন্দর কিউট, তো ওই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম, সবাই খাচ্ছে, ও ভ্যালাল করে তাকিয়েছিল। এই যে পাপড়ি চাট, দাদা আমাকে পাপড়ি চাটটা দিয়ে দিয়েছে হাতে, কিন্তু পাপড়ি চাটটা খুবই বাজে, খুব একটা ভালো না। দাম নিয়েছে 50 টাকা, জানো। 5টা পাপড়ি ছিল, বলো 5টা পাপড়ি, একটা করে পাপড়ি 10 টাকা, 5টা পাপড়ি ছিল, তো 50 টাকা নিয়ে নিয়েছে। আমার একদমই ভালো লাগেনি, ওই জন্য মুখটা দেখো আমার একদম ভালো লাগছে না। তো কিন্তু নিয়েছি তো খেতেই হবে, কী করব। তো যাই হোক, আমি এই যে খাচ্ছিলাম, ছেলেকেও একটু দিয়েছিলাম বসে, পাপড়ি চাটটা এক জায়গায় বসে খেয়েছি। তারপরে এই যে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওদিকে যেদিকে আমি কিনছিলাম, ওদিকে একদিকে প্রচুর দোকান বসেছে, এদিকেও প্রচুর দোকান বসেছে। তারপরে ছেলে বলছে এই জাম্পিংটা চড়বে, তো ভাবলাম ঠিক আছে উঠুক, বারণ করছিলাম শুনলো না, ওর মধ্যে উঠে গেল, গিয়ে তো ভীষণ আনন্দ করছে, খুব মস্তি করছে দেখো। তারপরে আমি ওকে বলছি নাম নাম নাম, কিছুতেই নামতে চাইছে না, জানো এত বদমাশি করছে, ওটাই চড়বে। তো তারপরে তো আমার পা ব্যথা করছে, আমি বললাম যে ঠিক আছে তুই চড় আর আমি চলে যাচ্ছি এখান থেকে। তো ও বলছে ঠিক আছে আমি নামবো না, যাও তুমি চলে যাও। কেমন মাথাটা গরম হয় বলো, ভাবলাম যে এই ওকে এর মধ্যে তুলে যে আমি কী ভুল করেছি, দেখো কী করছে, দেখো জামা প্যান্টগুলো তো নোংরা করছে, আর কি করছে দেখো, খালি চারিদিকে ঘুরছে, উল্টোপাল্টা করছে। তারপরেই দেখো ড্রাগন ট্রেন, এটা কিন্তু আগের বছরও আমরা চড়েছিলাম। আর এটা যখন আগের বছর চড়েছিলাম, তো এটা না 60 টাকা করে, মানে একজনের টিকিট 60 টাকা করে। আমার খুব রাগ হয়েছিল, কারণ এতগুলো টাকা বেকার নষ্ট হলো। তারপরে মেলার আকর্ষণীয়, মেলায় তো থাকবেই জিলেপি গজা, এগুলোই দেখো কি সুন্দর। তারপরে দেখছি মেলাতে ভাষণ দিতে চলে এসছে, ভোটের প্রচার করতে, সায়নী ঘোষ আর হচ্ছে এটা লাভলি। একে কেউ চেনো? স্টার জলসা সিরিয়ালের জলনপুর সিরিয়াল কে কে দেখেছিলে আমাকে কিন্তু কমেন্ট করো। এই যে লাভলি ওইদিকে শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে, ওই কিন্তু জলনপুর সিরিয়ালের নায়িকা ছিল কিন্তু। তো ভাবলাম ওদেরকেও একটু তুলে নিই। তারপরে নিয়ে নিয়েছি আইসক্রিম।
আমার কিন্তু মেলাতে গিয়ে এটা ওটা সেটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে নিয়ে নিয়েছি আইসক্রিমটা কিন্তু একবার না, আইসক্রিমটা অনেকবার খেয়েছি, তোমাদেরকে দেখাইনি। ফেরার পথেও ফের আইসক্রিম নিয়েছিলাম, তো এত ভালো লেগেছিলো কী বলবো। তারপরে মেলার লাস্টে জাদু বলছি, ম্যাজিক শো ছিল। তো এই যে ম্যাজিক দেখাচ্ছিলো এই ভাইটা, খুবই সুন্দর ম্যাজিক দেখাচ্ছিলো। ম্যাজিক শো দেখেই আমরা চলে এসেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, পয়লা বৈশাখের মেলা তোমাদের কেমন লাগলো, কে কে গেছো মেলাতে, সবাই আমাকে কমেন্ট করো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তো চলো, আজকের মতো টাটা।